الحمد لله وكفى وسلام على عباد الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقال تعالى في آية أخرى ونادى نوح ربه فقال رب إن ابني من أهلي وإن وعدك الحق وأنت أحكم الحاكمين قال يا نوح إنه ليس من أهلك إنه عمل غير صالح فلا تسألني ما ليس لك به علم إني أعظك أن تكون من الجاهلين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكرا درشد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ জাল্লা শানুর দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক দয়া করে ইহসান করে আদর করে ভালোবেসে জুমার নামাজ আদায় করার জন্য জামে মসজিদে আগে আগে আসা তৌফিক দিয়েছেন অন্তর খুলে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম হযরত ইউনূস আলাইহিস সালামের আলোচনা আমরা করেছিলাম যে ইউনূস আলাইহিস সালাম আল্লাহ পাকের কথা আল্লাহ পাক বলেছিলেন আযাব আসবে কিন্তু আল্লাহ পাক ওনাকে সফর করার হুকুম করে নাই ওনার একটা তাসামুহ হয়ে গিয়েছে উনি আল্লাহ পাকের হুকুম আসে নাই সফর করার উনি হুকুম করে আসার আগেই সফর করেছেন বিদায় আল্লাহ পাক মাছের পেটে নিলেন এখান থেকে বের করলেন আবার আল্লাহ পাক শিক্ষা দিলেন শিক্ষা দিয়ে বুঝাইলেন যে আযাবও যদি আসে শাস্তিও যদি আসে আমি আল্লাহ পাকের হুকুম ছাড়া যারা পয়গম্বর আলাইহিস সালাম হবে যারা আল্লাহ পাকের ওলি হবে তাদের হুকুম হলো যে আমি আল্লাহ পাকের হুকুম ছাড়া তারা সফর করতে পারবে আযাবও যদি আসে
ওই আযাবের মধ্যেও আমার আল্লাহ হেফাজত করতে পারবেন কি পারবেন না? পুরা দুনিয়া পুরে সরকার হয়ে যাবে, কিন্তু আল্লাহ পাক যাকে বাঁচাতে চান তাকে কোনো কিছু স্পর্শ করতে পারবে। আল্লাহ পাক পৃথিবীতে অনেক উদাহরণ এরকম দেখিয়েছেন। এর মধ্যে একজন হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে নমরুদে আগুনের মধ্যে ফেলে দিয়েছিল, কিন্তু আগুন তার একটা পশমও করতে পারে। আল্লাহ পাক বুঝিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম ইস্তেকামত ছিলেন যে আমাকে বাঁচাবেন কে? আমার আল্লাহ। এজন্য উনি কারো কাছে সাহায্য চাই নাই, আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করে আগুনে ঝাঁপ দিয়েছেন, তো আল্লাহ পাক আগুনকে ফুলের বাগান বানিয়ে দিয়েছেন। আমাদের আজকে আমি আপনাদের সামনে সূরাতুল হুদের ৪৪ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে থেকে আল্লাহ পাক নূহ আলাইহিস সালামের কওম জাতি তাদের আলোচনা আল্লাহ পাক করেছেন। গুনাহ এরকম এক জিনিস যে গুনাহ যেখানে থাকবে ওখানে শান্তি থাকবে না। গুনাহ যেখানে থাকবে ওইখানে আল্লাহ পাকের রহমত থাকবে না। গুনাহ যেখানে থাকবে ওইখানে আল্লাহ পাকের বারাকাত থাকবে না। গুনাহ যেখানে থাকবে ওইখানে আল্লাহ পাকের নূর থাকবে না। আমাদের পুরা জীবন, গোটা জীবন শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। এই গুনাহের কারণে আমাদের জীবনে আল্লাহ পাকের নূর, আল্লাহ পাকের বারাকাত, আল্লাহ পাকের রহমত আমাদের জীবনে নাই। আমাদের জীবনটা পেরেশানি, দুশ্চিন্তা, হতাশাগ্রস্ত, মুসিবত, এগুলো দূর হচ্ছে না। এর একমাত্র কারণ হলো গুনাহ। গুনাহ ছাড়ে দেওয়া, গুনাহ ছোট হোক করবো না, নেকি ছোট হোক ছাড়বো না, এই কথা নিজের ভিতরে আনতে হবে যে গুনাহ আজ সমাজে ব্যাপক হারে গুনাহ হচ্ছে। কয়টা গুনার কথা বলবো? হাজার হাজার গুনাহ। ডিজিটাল রূপ নিয়ে গুনার নাম দিয়া দিয়া ইহুদিরা মুসলমানদেরকে গুনাহ করাচ্ছে। এক একটা গুনার নাম ডিজিটাল ভাবে উত্থাপন করছে মানুষের সামনে। মানুষ যেন এগুলো না বুঝে, মুসলমানকে যদি বলে যে মুসলমান তোমরা আল্লাহকে মাইনো না, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী মাইনো না, এই কথা কোনো মুসলমান মানবে না। কিন্তু মুসলমানের ঈমান আমল নষ্ট করার জন্য শয়তান এবং তার চেলাপেলা যারা আছে তারা ডিজিটাল পদ্ধতিতে, ডিজিটাল ভাবে এক একটা গুনাহ মানুষের মাঝে উত্থাপন করছে, মুসলমানের মাঝে উত্থাপন করছে, মুসলমানের সমাজে ছেড়ে দিচ্ছে। কখনো ওই গুনার নাম এক এক ধরছে, এক এক জামানার চাহিদা অনুযায়ী এক এক ভাবে তারা গুনার নাম দিয়া ডিজিটাল ভাবে মুসলমানকে গুনাহ করাচ্ছে। গুনাহ করানোর কারণ হলো যেন মুসলমানের ঈমান দুর্বল হয়ে যায়। আর আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হতাশ হইও না, চিন্তিত হইও না, তোমরাই বিজয়ী হইবা, শর্ত একটা, যদি মুমিন হতে পারো। মুমিন হলে আমি আল্লাহ পাক তোমাদের বিজয় রেখেছি। যে মুমিনদের ঈমান কিভাবে নষ্ট করা যায়, ঈমান নষ্ট করার জন্য বিভিন্ন তরিকায়
বিভিন্ন পদ্ধতিতে ইহুদিরা, খ্রিস্টানরা, বেদুর্মীরা মুমিনদের মধ্যে গুনার পথ খুলে দিয়েছে, গুনার রাস্তা খুলে দিয়েছে, যে মানুষ গুনাহকে গুনাই মনে করে না, গুনাহকে গুনাই মনে করে না। অনেক নেককার নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু তিনিও গুনাহকে গুনাহ মনে করে না। গুনাহ আমাদের মধ্যে এরকম ভাবে লেগেছে, যেরকম ভাবে আঠা লাগাইলে আঠা লেগে থাকে, উঠে না। গুনাহ নামাজি হোক, ইমাম হোক, আলেম হোক, হাফেজ হোক, ভালো মানুষ হোক, আমাদের পিছনে গুনাহ এরকম ভাবে লেগেছে যে গুনাহ থেকে পালানোর কোনো পথ খুঁজে পাওয়া যায় না। গুনাহ ছাড়ার কোনো পন্থা আমাদের ভিতরে নাই। এর কোনো তাকিদ, এর কোনো গুরুত্ব, এর আগ্রহ আমাদের ভিতরে নাই। এটাও একটা গুনাহ। গুনাহ ছাড়া থেকে বিরত থাকার চিন্তা ফিকির যে নাই, এটাও গুনাহ। যে গুনাহ কিভাবে বর্জন করতে হবে, আল্লাহ ওয়ালা হতে হবে, আল্লাহ পাকের খাঁটি বান্দা হতে হবে, আল্লাহর ওলি হতে হবে। আর আল্লাহ পাকের ওলি হওয়ার জন্য আল্লাহ ওয়ালাদের সাহবত, আল্লাহ ওয়ালাদের সংস্পর্শ, এটা আবশ্যক। এই চিন্তা ফিকির আমাদের ভিতরে নাই। গুনাহ কিভাবে সমাজে চড়াইছে, বিভিন্ন ভাবে গুনাহ ছড়াইছে। কখনো ডিজিটাল আকারে গুনাহ মানুষের মধ্যে উত্থাপন শয়তানরা করতেছে, মানুষের ঈমান, মুসলমানের ঈমান আমল নষ্ট করার জন্য। গুনাহকে গুনাহ বুঝে না। এর মধ্যে একটা গুনাহ হলো খারাপ ধারণা করা। আল্লাহ কোরআনে বলেন, ইন্না বা'দাল যান্নি ইসমু ওয়া লা তাজাসসাসু। ও আমার বান্দারা, শুনে রাখো, নিশ্চয়ই কিছু ধারণা আছে যেগুলো গুনাহ। শুধু গুনাহ না, গুনাহে কবিরা গুনাহ, এরকম গুনাহ যে একটা গুনাহই জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। নাউজুবিল্লাহ। এরকম গুনাহ যে একটা গুনাহ জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট, ধারণা নামাজি, অনেক ফরেজগার মুত্তাকি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার অন্তরে ধারণা থাকে অমুক মনে হয় খারাপ, অমুক মনে হয় জিনা করে, অমুক মনে হয় সুদ করে, অমুক মনে হয় ঘুষখোর, অমুক মনে হয় লোকটা ভালো না, অমুকের মেয়েটা ভালো না, অমুকের ছেলেটা ভালো না, অমুকের বোনটা ভালো না, অমুকের পরিবার ভালো না। আছে না নাই? এটা যে গুনাহ এটাও জানে না। এই যে খারাপ ধারণা, আমার অপর ভাই, তার ব্যাপারে আমার তো সুধারণা থাকবে, তার ব্যাপারে আমার কুধারণা কেন থাকবে? এটা যে গুনাহে কবিরা, এটাও মুসলমানের সন্তানরা জানে না। চার দোকানে বসছে, তো বলতেছে পুরা দুনিয়ার সবাই খারাপ, একা উনি আল্লাহ উদ্ধার করুন, বাহার হয়ে গেছে। মানে দুনিয়ার সবাই খারাপ, উনি এত বুজুর্গ আল্লাহওয়ালা যে উনাকে দেখলে শয়তানও সালাম দেয়, এত বড় আল্লাহওয়ালা উনি। আর ওইখানে বৈশা মসজিদের ইমাম হোক, পীর হোক, আল্লাহর ওলি হোক, গাউস হোক, কুতুব হোক, তার বদনাম করতেছে, তার ব্যাপারে খারাপ ধারণা করতেছে। এটা যে গুনাহ সেও জানে না। অথচ তাকে যদি বলা হয়, ভাই সূরাতুল ফাতিহাটা বলো তো, হুজুর এটা আবার কি, বলতে পারবে না। কিন্তু এই যে খারাপ ধারণা, মানুষের প্রতি খারাপ ধারণা, কুধারণা, কুচিন্তা করা, এটাও গুনাহে কবিরা। অন্তরের মধ্যে কুচিন্তা এসে যায়, কুধারণা এসে যায়। এই যে গুনাহে কবিরা, এই গুনাহে কবিরা থেকে বাঁচার চিন্তা নাই, এই গুনাহ থেকে ফরহেজ থাকার চিন্তা নাই। মানুষের ব্যাপারে খারাপ ধারণা করা। সমাজে 100 থেকে 99% মানুষের ব্যাপারে সুধারণা করে না, কুধারণা।
এটা গুনাহে কবিরা। কি গুনাহ? কবিরা গুনাহ। এরকম গুনাহ, একটা গুনাহ জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট, আর গুনাহ দরকার নেই। এই গুনাহটাই জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। যে কবিরা গুনাহ, মানুষের প্রতি বদ ধারণা করা, খারাপ ধারণা করা, এর থেকে বিরত থাকা, এগুলো আমাদের দিলের অসুস্থতা, এগুলো আমাদের অন্তরের বিধি। এটাকে এলমের, শরীয়তের ভাষায়, এলমের ভাষায় বলা হয়, এটাকে এলমে তাসাউফ বলা হয়। অর্থাৎ আত্মশুদ্ধির রাস্তা। দিল অসুস্থ হয়ে যায়, এটাকে সুস্থতা করার জন্য আল্লাহ ওয়ালা হক্কানি রব্বানি উলামায়ে কেরামের সোহবত সংস্পর্শে যাওয়া। যে গুনাহ যখন ব্যাপক হয়ে যায়, তখন আল্লাহ পাকের গজব আযাব ব্যাপক হারে আসে। গুনাহ যখন ব্যাপক হারে হয়, আল্লাহ পাকের রহমত বারাকাত এগুলো মানুষ থেকে আল্লাহ পাক উঠায় নেয়। মানুষের বিবেক আল্লাহ নষ্ট করে দেয়, তার বিবেক কাজ করে না, আবেগে কাজ করে। মানুষের মাথার মেধা কাজ করে না, সে কোনটা ভালো কোনটা মন্দ এটার মধ্যে পার্থক্য করতে পারে না। ভালো মন্দের মধ্যে পার্থক্য করার মেধা আল্লাহ তাআলা তার থেকে উঠায় নেয়। এটা হলো গুনার সবচেয়ে বড় শাস্তি। আমার শাইখ ও মুর্শিদ মহিউদ্দিন আল্লামা মাহমুদুল হাসান দামাত বারকাতুহু হযরত আমাদের দাওরায়ের ঘন্টায় তাই বলতেন যে গুনার সবচেয়ে বড় শাস্তি হলো মেধা নষ্ট করে দেওয়া। গুনার কারণে আল্লাহ পাক আকলে সালিমকে নষ্ট করে দেয়। আকলে সালিম মানে সঠিক জ্ঞান। সঠিক জ্ঞান তার ভিতর থেকে নষ্ট হয়ে যায়। তার ভিতরে সঠিক জ্ঞান থাকে না, সঠিক পরামর্শ থাকে না, শুধু অসৎ ধান্দা, অসৎ চিন্তা ফিকির, সঠিক কথা তার ভিতরে থাকে না। গুনার সবচেয়ে বড় শাস্তি হলো এটা। একটা গুনার কথা বললাম, মানুষের প্রতি খারাপ ধারণা করা। কি করা? খারাপ ধারণা করা। ২ নম্বর গুনাহ হলো চুগলখড়ি করা, গীবত করা। গীবত এত মারাত্মক গুনাহ, আল্লাহ রাসূল বলেন আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিতুমু, তোমাদের মধ্যে কেউ কি আছে তার মৃত ভাইয়ের গোশত খাইবা, এটাকে পছন্দ করো? কেউ কি আছো তোমার মৃত ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করো? সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ না। বলেন তাহলে গীবত এরকম গুনাহ তার মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমপরিমাণ। গীবত ব্যাপক হারে হচ্ছে। গীবত বলা হয় মানুষের সমালোচনা করা, তার অগোচরে তার বদনাম বলা। একজন আরেকজনের সাথে আমরা হইছি তো বদনাম শুরু হয়ে গেছে। অমুকের বদনাম, অমুকের বদনাম, আলেম হোক হাফেজ হোক, এই গুনার মধ্যে এখন সবাই জড়িত। বিশেষভাবে গীবতের গুনার মধ্যে সমাজের ৯৯% মানুষ জড়িত। মানে গুরু হুজুরের কাছে আসছে, তারপরও গীবত করতেছে। হুজুর এই বেটা তো খারাপ, এই বেটা তো খারাপ, থামেন, আর কোয়ার দরকার নাই। মানে হুজুরের কাছে আসছে, আইসো গীবতের গুনাহ করতেছে, সমাজের অন্য মানুষের বদনাম করতেছে। গীবত তার অগোচরে, আমার কোন ভাইয়ের অগোচরে তার এরকম একটা কথা বলা, যেই কথা বললে তার মনে কষ্ট পাবে। এটাও শরীয়ত ইসলাম সমর্থন করে নাই যে কথার দ্বারাও কোন ভাইকে কষ্ট দিবে। সুবহানাল্লাহ বলেন। ইসলাম কতটুকু মানুষের দিকে খেয়াল করেছে যে আমার জবান দ্বারা কোনো মানুষ কষ্ট পাবে, ও এইটাও ইসলাম পছন্দ করে নাই। এই জন্য আল্লাহ রসুল বলেছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুন মিন লিসানি ওয়া ইয়াদি। ও আমার উম্মতেরা, তোমরা জানো খাঁটি মুসলমানকে, খাঁটি মুসলমান হলো সে যার দুইটা জিনিস থেকে মুসলমান নিরাপদ থাকে। কয়টা জিনিস? দুইটা। এক নাম্বার হলো মিন লিসান, জবান থেকে। ২ নাম্বার হলো হাত, ইয়াদি, যার জবান এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে, আমি রাসূল সার্টিফিকেট দিয়ে দিলাম সে হলো খাঁটি মুসলমান। জবান এবং হাত, এই দুইটার কথা কেন আল্লাহ রাসূল বললেন? কারণ এই জবানের, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি উনি গুলিস্তার মধ্যে একটা শের আনছেন যে জবানের আঘাত এত মারাত্মক আঘাত, তলোয়ারের আঘাত শুকিয়ে যায়, জবানের আঘাত
মরলেও শুকায় না। ঠিক নাকি বেটি? অনেকে দেখবেন বলে যে আমার এরকম একটা কথা কইছে, মরলো আমি এটা বলবো না। মারা যাওয়ার পরে আমি তার এই কথার আঘাতটা ভুলবো না। জবানের আঘাত এরকম যে তলোয়ারের আঘাত, তরবারি দিয়ে আঘাত করছে একদিন শুকায়া যায়, কিন্তু জবান দ্বারা কাউকে আঘাত করলে এই আঘাত মরার পরেও তার অন্তরে খোঁচা মারে, সারা জীবন তার দিলে থাকে। যে আমাদের জবান থেকে আজকে জবান দ্বারা অপর মুসলমান নিরাপদ নয়। জবান দ্বারা 5 ওয়াক্ত মুসল্লি মসজিদে বৈশা 14 গোষ্ঠীর উদ্ধার করে রেখেছে। নাউজুবিল্লাহ বলে। আছে না নাই? নামাজটা পড়ছে, নামাজটা মেরে ফোনটা আসছে, হ্যালো ও ফোন দিছে, কি করছো গো, এত টাকা মেরে এর একটা 14 গোষ্ঠী পর্যন্ত মসজিদের যাই নামাজে বই বিকালাইছে। আছে না নাই? জবান মারাত্মক জিনিস। জবান হেফাজত করা আল্লাহ রাসূল মুসলমানের সার্টিফিকেট দিছে যে জবান দ্বারা মানুষকে বকা, গালিগুলাজ করা, মানুষকে একটা জবানের একটা কথা এত মারাত্মক, এক কথা দ্বারা মানুষকে মাইরা লাওয়া যায়, অর্ধেক মারা যায়। এই জবান, জবানের গুনাহ আমাদের বেশি হচ্ছে যে এই জবানকে আমরা হেফাজত করি না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জবান মাঝে মাঝে জিহ্বাকে টাইনা ধরতেন আর বলতেন, ও জবান, ও আমার জিহ্বা, তোর জন্য না জানি কিয়ামতের ময়দানে নি আমি আল্লাহর কাছে আটকা পড়ে যাই, কারণ তুমি তো হিসাব করে কথা বলো না, যা মুখে না আসে তাই বলে। জবানের গুনাহ মারাত্মক গুনাহ। জবান দ্বারা আমরা মানুষের এত ক্ষতি করতেছি, যা মনে চাই তাই বলতেছি, গালিগালাজ করতেছি। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, খাঁটি মুসলমান সে যার জবান থেকে অপর মুসলমান কি থাকে, নিরাপদ থাকে। কি থাকে? 2 নাম্বার হলো ইয়াদি, হাত। হাত কেন বললেন? ভাইয়ের সম্পদ মারে কি দিয়া? কি দিয়া? হাত দিয়া। বোনের সম্পদ মারে কি দিয়া? হাত দিয়া। ওই তোর সম্পদ দিতাম না, আগাইবি তোর লাঠি হইছে, পিটা দিছে। বাবার সম্পদ, ভাইয়ের সম্পদ আত্মসাৎ করে, পাড়া প্রতিবেশীর সম্পদ আত্মসাৎ করে হাত দিয়া। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, হাত, জবান এরকম দামি সম্পদ। খাঁটি মুসলমানের গ্যারান্টি শুইনা নাও। খাঁটি মুসলমান হলো তারা যাদের জবান এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদে থাকে। হাত এবং জবান থেকে আমাদের মুসলমানরা তো নিরাপদ না। মুসলমানের হাতে মুসলমান হত্যা হয়, মুসলমানের জবানে মুসলমানকে গালি দেয়, মুসলমানের জবানে মুসলমানের নিন্দা করে, মুসলমানের জবানে মুসলমানের পরনিন্দা করে। আছে না নাই? হাত দ্বারা ভাইকে আঘাত করে, হাত দ্বারা বোনকে আঘাত করে, হাত দ্বারা প্রতিবেশীকে আঘাত করে, আঘাত আনে। আল্লাহ রাসূল বলেন, তাহলে সে খাঁটি মুসলমান না। খাঁটি মুসলমান সে যার জবান এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। ও আমার বান্দারা শুনে রাখো, তোমরা তোমরা কেন তোমাদের মধ্যে এত শাস্তি আসতেছে, কেন তোমাদের মধ্যে এত অশান্তি আসতেছে? দিলে শান্তি নাই, লক্ষ কোটি টাকার মালিক কিন্তু অন্তরে শান্তি নাই। এর মেইন কারণ হলো গুনাহ। গুনাহ করে, বেবিচারের গুনাহ, জিনার গুনাহ, মানুষের হক মারার গুনাহ, স্ত্রীর হক মারার গুনাহ, সন্তানের হক মারার গুনাহ। কত বাবারা আছে সন্তানের হক মারে, সন্তান হইছে, সন্তানের একটা সুন্দর একটা নামও রাখে না। আছে না নাই? সন্তানের নাম হচ্ছে ডনি, কুকুর, ফনি, টনি, রনি। মুসলমানের সন্তানের নাম রনি, ফনি, ডনি, কনি, এই নাম রাখছে। সন্তান কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে নালিশ করবে, আল্লাহ আমার বাবা, সন্তান জন্ম নেওয়ার পরে বাবার 10টা হক থাকে, এর মধ্যে সর্ব প্রথম হক হলো সন্তানের জন্য সুন্দর একটা নাম রাখা। আল্লাহ আমার আব্বা আমার সুন্দর একটা নাম রাখে নাই। সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে এক বাবা এসে নালিশ দিছে, খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান তো আমার কথা শুনে না। আমি যদি বলি ডানে যাইতে সে বামে যায়, আমি যদি বলি বামে যাও সে ডানে যায়। বিচার দিছে কার কাছে? কার কাছে বিচার দিছে? কথা বলেন, এ ঘুমাইতেছেন কেন? কার কাছে বিচার দিছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা। জুড়ে বলেন, কার কাছে?
ওমর রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা সাধারণ কোন মানুষ, যার দেখলে শয়তানও ভয় পায়। সুবহানাল্লাহ। ওমরের কাছে বিচার, আমার খলিফা, আমার সন্তান আমার কথা মানে না, আমার সন্তান আমাকে বাদ দেয় না। আবু খলিফাতুল মুসলিমিন, আপনি আমার সন্তানের বিচার করেন। সন্তানকে খলিফাতুল মুসলিমিন ডাক দিলেন, তোমার সন্তানকে আমার কাছে নিয়ে আস। সন্তানকে আনার পরে সন্তান ডাকতে বলে, খলিফাতুল মুসলিমিন, আমার বাবার বিচারটা শুনলেন, আমারও আমার বাবার বিরুদ্ধে বিচার আছে। সুবহানাল্লাহ। আপনি তো আমার বাবার অভিযোগ শুনলেন, আমার বাবার বিরুদ্ধে আমার অভিযোগটা শুনেন, এরপরে আপনি ফয়সালা দিবেন, আপনি যে বিচার করবেন আমি এই বিচার আমি শুনতে বাধ্য, মানতে বাধ্য, রাজি আছি। খলিফাতুল মুসলিমিন ওলামা, আচ্ছা বলো তোমার কি বিচার? বলে, হুজুর, সর্বপ্রথম আমার বাবার নামে আপনার কাছে নালিশ হলো, আমি জন্মগ্রহণ করার পরে আমার বাবার দায়িত্ব ছিল আমার সুন্দর একটা নাম রাখার। আমার বাবা আমার সুন্দর নাম রাখে নাই, ইসলামী নাম রাখে নাই, আমার নাম ধনী রাখছে, আমার নাম পরে রাখছে। আপনি আমার আব্বারে জিজ্ঞাসা করেন। ভাবে মাথা নোয়ালিস। 2 নম্বর কি বিচার? হুজুর, 2 নম্বর বিচার, আমি জন্মগ্রহণ করার পরে আমি কিছু চিনতাম না। বাচ্চারা কি কিছু চিনে? এই বাচ্চারা কিছু বলতে পারে? জন্মগ্রহণ করার পরে কি আব্বা আব্বা কয় না? 2 বছর যাওয়ার, 1 বছর যাওয়ার পরে আব্বা আম্মা একটু একটু করে দাদা দাদা, প্রথম দাদা দা বলে, পরে আব্বা আম্মা বলে। তাহলে আমি কিছু চিনতাম না। আমার আব্বা আমার তো মোবাইল ধরাই দিছে, আমার আম্মা আমার তো কি ধরাই দিছে? মোবাইল ধরাই দিছে। শুধু তাই না হুজুর, ওই জামানায় মোবাইল ছিল না, এটার কথা হইতাছি। আমার আব্বা এক খাটে বইছে, আম্মা এক খাটে বইছে, ঘরের মধ্যে সিনেমা লাগাইয়া দিছে। সিনেমা দেখছে আমার মাঝখানে বয়া, সিনেমার মধ্যে দেখছি সেরা সিরিয়ালিয়া ফালাইছে। সুতরাং হুজুর, আমার আব্বা আম্মা জন্মগ্রহণ করার পরে ওই বেড়া বিড়ি রিলিয়া ফালানো শিখাইছে, এই জন্য আমি সিরিয়ালিয়া ফালাই গেছি। নাউজুবিল্লাহ বলে। এই যে আপনি আপনার সন্তানকে পালানো শিখাইছেন ছোটবেলা, এই যে বেগানা নারীদের পেট পিট বের হওয়া সন্তানকে নিয়ে এক খাটে বৈশা দেখছেন আর হাসছেন, তা আপনার ছেলে আল্লাহ দাহার হবে, আব্দুল কাদের জিলানী হবে, এও তো মনে আরেক পিঠে ফিটে ফেলছেন। দুষ্টা কার? জুড়ে বলেন, দুষ্কার। এই যে আপনারা এই অন্যের অপরাধে অপরাধী লেখেন কথা ভাই, দুষ্টা মা। এই যে মা, অনেকে বলে হুজুর সন্তানের মুখে কানে গান না ধরাইলে ঘুমানা, গান না, গানের আওয়াজ না দিলে কি করে না ঘুমানো, নাইলে কান্দে। আরে এত কিছু বুঝে নাই। তুমি যদি তোমার সন্তানকে কোরআন তেলাওয়াত শুনাইতা, তোমার সন্তান কোরআন তেলাওয়াত শুনে ঘুমাইতো। এরকম মা ছিল আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা। সুবহানাল্লাহ বলেন। পন্ডবরের হাফেজ মার পেট থেকে হয়ে আসছে, মা পেটে রাইখা কোরআনের খতম দিছে। আর আমরা তো পেটে রাইখা ছবি দিই, সিনেমা দিই, তাও হিন্দুদের সিনেমা দেখে। এই যে মুসলমানের ঘরে হিন্দুদের সিনেমা চলে, মাগরিবের সময় হিন্দুদের সিনেমা চলে। এই হিন্দুদের সিনেমার মধ্যে পূজা হয় কি হয় না? এই পূজা হয় কি হয় না? তাহলে মুসলমান, তোমার ঘরে মাগরিবের সময় পূজা চলতেছে, অথচ মাগরিবের সময় মসজিদের মাইক থেকে আজান যায়, হিন্দুদের পূজা তুমি মুসলমানের ঘরে চলে। নাউজুবিল্লাহ বলে। এরকম মুসলমানও তো সমাজে আছে, যে মুসলমানের ঘরে সকাল সন্ধ্যায় কোরআন তেলাওয়াত চলে না, হিন্দুদের পূজা টিভির মধ্যে চলে, সরাসরি না চললেও বাহ্যিক ভাবে না চললেও টিভির মধ্যে তো চলতেছে। আমার ঘরে যে হিন্দুদের পূজা আমি ঢুকাইলাম, আমি কতটুকু মুসলমান হইলাম? তাহলে আমার সন্তান তো দেখবে কপালের মধ্যে লাল আঁকা দেওয়া, আমার সন্তান উরু এগুলো শিখবে। আমার সন্তান হিন্দুরা আল্লাহ মানে না, তারা আল্লাহকে মানে, রসুলকে মানে না, আমার সন্তান তো এগুলো দেখে এগুলো শিখবে। তাহলে আমি যে আমার সন্তানকে অমানুষ বানাইলাম, এর দায়ভার কে নিবে? আমি আমার সন্তানরা তো কোরআন দেই নাই, একটা টাচ মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল 5 বছরের বাচ্চার হাতে দিয়ে দিছে। এই যে 5 বছরের বাচ্চা, এও বয়া বয়া গেমস খেলতেছে। মোবাইল দিছে হাতে তো ঠান্ডা হয়ে গেছে। এই যে মোবাইল দিছে, এটা মা দিছে, বাবা দিছে, নাকি বাচ্চা নিজে কিনে আনছে? বলেন, বাচ্চা কি কিনে আনতে পারছে? এই 5 বছরের বাচ্চাকে আপনি মোবাইলে অভ্যস্ত করছেন কেন?
তার কান্নাটা থামানোর জন্য সে কান্ত, তাকে কোরআন তেলাওয়াত শুনাইতেন, সূরা ফিরা পু দিতেন, ওলিয়া আওলাদের ঘটনা শুনাইতেন, আউলিয়াদের ঘটনা শুনাইতেন। তাহলে তো আপনার সন্তান খারাপ হইতো না। আপনি হাতে দিরা খারাপ বানাইছেন, নিজের পায়ে নিজে কুড়াল মারছেন, এখন কাঁদেন। এই যে গুনার কথাগুলো বলতেছিলাম, আমাদের সন্তানগুলোকে আমরা গুনার দিকে জড়াই দিতেছি। এই জন্য আমাদের সন্তানগুলো প্রাপ্তবয়স্ক হইয়া 12 বছর 13 বছর হইয়া এগুলো গুনাহ করে। কারণ কি? এরা নাবালিগ অবস্থায় থেকে ঘরের মধ্যে গুনার পরিবেশ দেখছে, ঘরের মধ্যে সিনেমা গুনার পরিবেশ দেখছে, ঘরের মধ্যে পরনিন্দার পরিবেশ দেখছে, ঘরের মধ্যে মানুষের হক মারার পরিবেশ দেখছে। এই পরিবেশ দেখা আমার সন্তান ছোট থেকেই এই এই আদর্শবান হয়ে গেছে। এই যে পরিবেশ দেখে সে শিখছে। এক ব্যক্তি তার মনে বড় শখ, তার সন্তানকে আল্লাহওয়ালা বানাবে। বিবাহের আগেই নিয়ত করছে যে সন্তানটা হইলে সন্তানকে একজন আলেম বানাবে। এরকম নিয়ত আছে না অনেকে? কি বলে? তো জামাই বউ বিয়া করছে, বাসর রাতে গেছে, স্ত্রী বলতো, স্ত্রী আমার তো একটা শখ, আমার সন্তানকে আলেম বানাবো, হাফেজে কোরআন বানাবো। স্ত্রী বললো, তাই নাকি? আমারও তো শখ। ঠিক আছে, তাহলে আমিও কোনোদিন হারাম খাবো না, তুমিও কোনোদিন হারাম খাইবা না। ঠিক আছে। 1 বছর গেল, 2 বছর গেল, 2 বছর পরে সন্তান হলো। সন্তানের 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর হয়ে গেছে। পাশের বাড়ি, এই যে এখানে ঘর, পাশের বাড়ি একটা ঘর, পাশের বাড়ির ঘরের মধ্যে বড়ি গাছ। কি গাছ? বড়ই গাছ। বড়ই গাছে ইড়াল দেয় কি দেয় না? সন্তানের ইড়াল মেয়েরা বড়ই ফেরা লয়ে গেছে। এখন তো চুরি করছে, পাশের বাড়ির লোকে তারে বাঁধছে, এই বুড়ি নিলে গেরে। তার ছোট মানুষ আর বুঝে না, সবাই তো আর এক হয় না, বাইন্দা রাখছে। এই খবর গেছে বাবার কাছে, তোমার সন্তানকে তো বড়ই চুরি করার কারণে বাইন্দা রাখছে। বাবা আগে সন্তানকে ছুড়াইতে আসে নাই, দুইটা বউয়ের কাছে গেছে। সুবহানাল্লাহ। স্ত্রী রেগে ডাক দাও, স্ত্রী বল, আমার সন্তান তোর পেটে থাকার সময় কি চুরি করে খাইছো বলো। স্ত্রী তো মনে করতে পারে না। এবার ঘন্টাখানি চিন্তা করার পরে বলে, স্বামী তোমার এই বাচ্চা যখন আমার পেটে ছিল, পাশের বাড়িরই একটা তেঁতুল গাছ ছিল, আমি ছাদের উপরে উঠছি, তেঁতুল ধরছে একেবারে লাল টক টক, দেখে আর সামলাইতে পারি নাই, এই তেঁতুলটা চুরি করে খাইয়া ফেলছি। স্বামী বলে, স্ত্রী রে, পেটে রাইখা যে তেঁতুল খাইছিলে, এর প্রভাব পেট থেকে বাইরে হওয়ার পরে পড়ছে। এর লিগে পেট থেকে বাইরে তোর ছেলে অন্যের গাছের বইয়ের মধ্যে ইনাল মারছে। তুমি যে পেটে রাইখা চুরি করছো, চুরি কইরা অন্যের গাছের তেঁতুল খাইছো, তোমার ছেলে বড় হইয়া অন্যের গাছের আম খাইবে, বড়ই খাবে। এই যে সন্তান মানুষ করা, জন্ম দেওয়া সহজ, কিন্তু মানুষ করা খুব কঠিন। আমরা আমাদের সন্তানকে মানুষ করতে পারতেছি না কেন? সঠিক শিক্ষা আমরা তাদেরকে দিতে পারতেছি না। বাবাই চুরি করে, বাবাই নিমত করে, বাবাই জিনা করে, বাবাই অন্য মেয়ের দিকে চায়, নিজের ঘরে সুন্দরী বউ আছে, বাইরে গিয়ে আরেকবার সন্তান তো করবেই। এরকম আল্লাহ তাআলা কি বলতেছে, আমার বাবা মনে আসেনি, আমার কি রাখে নাই? সুন্দর নাম রাখে নাই, রনি রাখছে, রনি রাখছে। 2 নাম্বার, আমার বাবা আমাকে দ্বীনি শিক্ষা দেয় নাই। আমার আব্বার উচিত ছিল, আমি যখন 2 বছরের, 3 বছরের, 4 বছর হয়েছে, আমার আলিফ বা এগুলো পড়ানোর উচিত ছিল, কিন্তু আমার আব্বা আমাকে শিক্ষা দেয় নাই। আমার আব্বা আমাকে নিজের সাথে কইরা বাজারে নিয়ে গেছে আর মিথ্যা কথা বলা শিখাইছে। আমার আব্বা আমাকে দ্বীনের শিক্ষা দেয় নাই। 2 নাম্বার দোষ হলো আমার আব্বার এইটা। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, সত্য? বাবা বলে, জি হুজুর সত্য। এখন বিপদে বাবা পড়তেছে না ছেলে পড়তেছে? 3 নাম্বার কি হুজুর? হুজুর 3 নাম্বার আমার বাবার দোষ। আমি যখন প্রাপ্তবয়স্ক হয়েছি, আমার আব্বার উচিত ছিল আমাকে ভালো একটা নেককার একটা মহিলা দিয়ে বিবাহ করানো। আমার আব্বা টাকার লোভে 10 লক্ষ টাকা যৌতুক নিয়া এরকম একটা জালেম মহিলা আমার বিবাহ করাইছে, যে মহিলার লেগে আমি দানও করতে পারি না, নামাজও করতে পারি না। মসজিদে 1 টাকা দান করলো, এই মসজিদে টাকা লাগাইছ, এটা আমার 2 টাকা কাপড় আইব। আমার আব্বা আমাকে জালেম মহিলা বিবাহ করাইছে, যেই মহিলা আমার স্ত্রী যেরকম আমার আব্বা টাকার লোভে জালেমকে অত্যাচারী মহিলাকে বিবাহ করাইছে, যে মহিলা নামাজ পড়ে না,
আমার কথা মানে না, আমার আব্বার কথা তো মানবে দূরের কথা, আমার কথাই মানে না। হুজুর, আমার আব্বার এই 3টা হক ছিল, আমার আব্বা একটা হক আদায় করে নাই, এই জন্য আমিও আমার আব্বার হক আদায় করি না। এই যে আমার আব্বা হওয়ার পরে আমার সুন্দর নাম রাখা আব্বার হক ছিল, সুন্দর নাম রাখে নাই। দিনী শিক্ষা দেওয়া হক ছিল, আমার আব্বা রাখে নাই। আমি উপযুক্ত হয়েছি সতীবা সাধবা নেক স্ত্রী বিবাহ করা, আমার আব্বার দায়িত্ব ছিল। আমার আব্বা যৌতুক নিয়া 10 লক্ষ টাকা দিয়া হুন্ডার লইয়া বউর বাড়ি থেকে ঘর হাফ বিল্ডিং বাইন্দা দিছে, এরকম বউ বিয়া করাইছে, পরের দিন শ্বশুর রেখো করতে পাইলো। আছে না নাই? বাপের বাড়িতে, আমার বাপের বাড়িতে ঘর আনছি, ঘরতে বাইরে, এরকম ঘটনা আমি শুনছি সরাসরি বাস্তব। বিবাহ করেছে, ছেলের বয়স অল্প, কিন্তু পুত্রবধূ, ছেলের বয়স 20, পুত্রবধূর বয়স 30। কি কারণে বিবাহ করেছে? যৌতুক দিছে শ্বশুর বাড়ি থেকে 5 লাখ টাকা দিয়ে তারা ঘর বেঁধে দিছে। এখন যখন পুতের বউ বাড়িতে আসছে, কথাই কথাই ঘুরা দেয় আমার বাপের ঘর ঘর থেকে বাইরে। শান্তি না অশান্তি? আর ইসলাম বলেছে না, তুমি তোমার সন্তানকে নেক চরিত্রবান মহিলা দেখে বিবাহ করাইবা। কেমন মেয়ে বিবাহ করাইবা? ওমর রাদিয়াল্লাহু তাআলা রাত্রিবেলা ঘুরতে বের হয়ে গেছে, এক ঘরের মধ্যে যায় দেখে ঘরের মধ্যে মা আর মেয়ে আলাপ করে। এটা আলাপ করে মা মেয়েকে, মা মেরে বলতেছে, মা মেয়ে দুধটা তো বেচবি বাজারে, আগামীকাল সকালে দুধ বেচবো, গাই 1 কেজি দুধ দিছে, 1 কেজির মধ্যে 1 কেজি পানি মিশিয়ে দে। 1 কেজি দুধের মধ্যে 1 কেজি পানি মিশিয়ে দে। মা মেয়েকে বলতেছে, মা কাকে বলতেছে? মেয়েকে বলতেছে। ঘরের দরজার সামনে কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মেয়ে বলতেছে, আম্মা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ করছে দুধের মধ্যে পানি দেওয়া যাবে না, ভেজাল করা যাবে না, দুধ মানুষের কাছে খাঁটিটা দিতে হবে, পানি দেওয়া যাবে না। মা মেরে গেল, উমর কেন আছে? নাই, সরকারে নিষেধ করছে, এই গ্যাসের দামে তো এর বেশি নেওয়া যাবে না, রিস্ক করে দিছে। দোকানদার এর বেশি নিবা না, সরকারে করছে 1800 টাকা, হেরা বেছে 3000 টাকা। এরকম জালেম আছে না নাই? সরকারে বাজার দর করেছে এত এত, সরকার থেকে নির্ধারণ করে দিয়েছে। সরকার থেকে যদি কোনো সম্পদের নির্ধারণ করে দেয়, এর বেশি যদি বেছে যে সম্পদ সে নিবে, ব্যক্তি করবে, এটা তার জন্য হারাম হবে। কি হবে? হারাম হবে। যদি সরকার, দেশের রাষ্ট্র তার জন্য নির্ধারণ করে দেয় এটা এত বিক্রি হবে, এটার মধ্যে এতটুকু তার লাভ, বুঝা সরকার নিয়ম করবে, এর বেশি যদি সে বিক্রি করে, যতটুকু বিক্রি করবে ততটুকুই তার জন্য হারাম হয়ে যাবে। এই যে মা, উমর তো নিয়ম করছে দুধের মধ্যে পানি দেওয়া যাবে না। মা বলতেছে, আরে উমর কেন আছে নাকি? বলতেছে, মা দেখেন এই মেয়েটা কি বলতেছে, মা উমর নাই, উমরের আল্লাহ তো আছে। সুবহানাল্লাহ বলতেন না? উমর নাই, কিন্তু উমরের আল্লাহ তো আছে। এই বইটাকে আমি আমার সন্তানকে ঢুকাইছি, ও সন্তান, জুয়া খেলতে দেবা, তুমি এই বই করবা, আমার আল্লাহ দেখতেছে। জুয়া খেলা যাবে না, সিগারেট মুখে ধরাইবা, বই করবা, আমার আল্লাহ আছে। মদ মুখে লইবা, বই করবা, আমার আল্লাহ আছে, আল্লাহ দেখতেছে। পরের হক মারবা, বই করবা, আমার আল্লাহ দেখতেছে, মারা যাবে না। এই ভয়টাকে আমি আমার সন্তানের ভিতরে ঢুকেছি। এই যে মারে মেয়ে বলতেছে, মা উমর নাই, উমরের কে আছে? আল্লাহ আছে। উমর কিছু বলে নাই, বাইরে বাড়িতে চলে গেছে। ওনার ছেলে আব্দুল্লাহকে ডাক দেয়, বলে, আব্দুল্লাহ রে, তোর জন্য একটা মেয়ে দেখে আসছি, তুমি রাজি কিনা? সুবহানাল্লাহ বলেন। বলে, আব্বা আপনি যে মেয়ে দেখছেন এই মেয়ের জন্য আমি রাজি আছি। আয়েশা পরের দিন ওই মেয়ের কাছে বিবাহের প্রস্তাব দিছে। ওই মেয়ের সাথে উমরের ছেলে আব্দুল্লাহ, দেশের প্রেসিডেন্টের ছেলে, একজন গরিবের মেয়ের সাথে বিবাহ করায় দিছে। তা আমরা তো গরিব মানুষ, বড় লোকের মেয়ে খুঁজি, আর বড় লোকরা তো আরো বড় লোক খুঁজে, দিনদার খুঁজে না। এই যে এই মেয়ের পেট থেকে কিরকম বাচ্চা হয়েছে শুনেন। এই মেয়ের পেটের থেকে এরকম বাচ্চা হয়েছে, যে বাচ্চার ভয়ে বাঘ আর ছাগল এক গাড়ে পানি খাইতো, বাঘে ছাগলের দিকে চাইতো না। সুবহানাল্লাহ বলতেন না? আমি বাঘ দেখলে ভয় পাই, আর উনার ভয়ে বাঘ আর ছাগল, উমর ইবনুল আব্দুল আজিজ, যাকে দ্বিতীয় ওমর বলা হইতো, ওই মেয়ের পেট থেকে এরকম ওমর হইছে, যার ভয়ে বাঘ আর ছাগল এক গানে পানি খাইতো, বাঘে ছাগলের দিকে আক্রমণ করতো না, ছাগল বাঘের ভয় পাইতো না। উনি যেদিন মারা গেছে ওই দিনই বাঘ ছাগলের উপর আক্রমণ করছে।
সুবহানাল্লাহ বলতেন না? যে ওই মেয়ের পেট থেকে কি ইনসাফদার সন্তান হইছে, তা আমরা আমাদের মেয়েগুলোকে সন্তানগুলোকে এরকম ইনসাফদার বানাইতেছি কিনা, আল্লাহর ভয় ওয়ালা বানাইতেছি কিনা, তাকওয়াওয়ালা বানাইতেছি কিনা। যদি না বানাই তাহলে কিন্তু ভয় আছে এই সন্তান কিন্তু আমার গলায় ছুরি ধরবে, বিদ্যা হয়ে আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে। এই জন্য আমরা আমাদের সন্তানদের ভিতরে আল্লাহর ভয় ঢুকাবো তো ইনশাআল্লাহ, তাকওয়াওয়ালা বানাবো। আল্লাহ পাক তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাকি আলোচনা আগামী সপ্তাহে হবে। এশার